হ্যালো ভিউয়ার্স, সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে যে সংবাদটি শেয়ার করতে চাচ্ছি তা হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন স্থগিত হয়ে গেছিল, সেটি আসলে হবে কি হবে না এ বিষয়ে একটি সংবাদ নিয়ে আরকি। তো ষান্মাসিক মূল্যায়ন আমরা জানি যে কয়েকটি সাবজেক্টের ষান্মাসিক মূল্যায়ন হওয়ার পর সেটি আসলে বন্ধ হয়ে গিয়েছিল। তো এখন দেশের অবস্থা বেশ খানিকটা স্থিতিশীল হয়েছে। তো ষান্মাসিক মূল্যায়ন আসলে হবে কি হবে না এ নিয়ে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী মহলে আ বা চলছে বেশ চাপা উত্তেজনা। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং এর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিবেন, কারণ এরকম ইনফরমেটিভ আরো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। স্থগিত ষান্মাসিক মূল্যায়ন নিয়ে আসলে যা জানা গেল। শিক্ষা.com এর ১৭ তারিখের নিউজ হচ্ছে, মাধ্যমিকের স্থগিত ষান্মাসিক মূল্যায়ন নিয়ে শিগগিরই নির্দেশনা আসছে, এমনটাই দৈনিক শিক্ষা.com-কে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম উইং এর সদস্য প্রফেসর রবিউল কবির চৌধুরী। তিনি জানান, এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে। যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করি। বিষয়টি পলিসি সিদ্ধান্ত, আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। শুক্রবার এনসিটিবির আরো একাধিক কর্মকর্তা জানান, আমাদের নির্দেশনা রেডি আছে। নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতি সাপেক্ষে এ নির্দেশনা শনি বা রোববারের মধ্যে জারি করা হতে পারে। এদিকে এদিকে মাধ্যমিকের এ মূল্যায়ন মাঝপথে স্থগিত হওয়ার শঙ্কায় আছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। গত ৩ জুলাই শুরু হওয়া ষান্মাসিক মূল্যায়নের অংশ নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ২০,৬৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ লাখেরও বেশি শিক্ষার্থী। ৩ আগস্ট এ মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল। তবে গত ১০ জুলাই ৪ বিষয়ের মূল্যায়ন শেষে বন্ধ হয়ে যায় বাকি বিষয়গুলোর মূল্যায়ন। আটকে যায় অর্ধেকের বেশি বিষয়ের মূল্যায়ন, যার ফলে বিপাকে পড়ে অর্ধকোটির বেশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। তো দর্শক, এই ছিল সংবাদটি। মূল্যায়নটি স্থগিত হয়ে গেছে এবং এই স্থগিত অবস্থা থেকে ষান্মাসিক মূল্যায়ন আবার কবে শুরু হবে এ বিষয়ে স্পষ্ট করে কোনো ধারণা কিন্তু আসলে কোথাও পাওয়া যাচ্ছে না। তো স্পষ্ট ধারণা পেতে গেলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত অনুসারে বা সিদ্ধান্ত অনুযায়ী আসলে স্থগিত ষান্মাসিক মূল্যায়ন শুরু হতে পারে, অথবা চলমান কারিকুলাম সংশোধন বা চেঞ্জ হয়ে যেতে পারে, পুরনো কারিকুলাম বহাল হতে পারে। বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আসতে পারে। তো সেটি নির্ভর করছে আসলে শিক্ষা উপদেষ্টার উপরে। তো ততদিন আমাদেরকে আসলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সকলকে ধন্যবাদ ও আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।